আজকের দিনে আমাদের পেছনে তাকানোর সময় নেই। আমাদের যেটা দরকার একত্রিত দেশকে গড়া এবং দেশকে ভালোবাসা। অনেক রকম দেশ কেন্দ্রিক স্বাধীনতা আর একটা ব্যক্তি স্বাধীনতা, দুই স্বাধীনতায় আমরা অনেক পথ এগিয়ে আসছি। আজ 55 বছর ধরে অনেকেই অনেক কথা বলে যে আমরা স্বাধীনতা পেয়ে লাভটা কি হলো। আমি কিন্তু পজিটিভ মেন্টালিটির লোক এবং আমি সবসময় দেখি পজিটিভলি। আমরা 71-এ যখন স্বাধীনতা পাই তখন আমাদের 7 কোটি মানুষ যাদের খাবার জোগাতে আমাদের সমস্যা হতো, আজ আমরা 16 কোটির উপরে মানুষ, আমাদের কিন্তু খাবারের অভাব নেই। তো দেশ এগিয়েছে, আমাদের মানসিকতা চেঞ্জ হয়েছে, আমরা অনেক উতরাই পাড়াই পার হয়ে আজকে এখানে এসেছি। কাজে আজকের দিনে আমাদের পেছনে তাকানোর সময় নেই। আমাদের যেটা দরকার একত্রিত দেশকে গড়া এবং দেশকে ভালোবাসা। এই দুটো জিনিস যদি না থাকে আমাদের দেশ কখনো উন্নত হবে না। আমরা আমাদের নতুন প্রজন্ম যেই প্রতিভা আমরা দেখছি, এটা আমি অনেক আশাবাদী যে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আগামী স্বাধীনতায় আমাদের দেশের অনেক পরিবর্তন আমরা দেখব। সেটাই আমি একান্তভাবে মন থেকে আমি চাই সেটা হোক। এর পাশাপাশি একটু যোগ করবেন কিনা যে শিক্ষা খাত এবং বেশ কিছু বিষয় আছে যে এই নতুন সরকার নির্বাচিত সরকার এসেছে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা তো সবসময়ই থাকে আমাদের, আমাদের দেশটা গড়ুক, আন্তর্জাতিক মানের যেন একটা দেশ গড়ে উঠে, আমাদের জীবনযাত্রার মান যেন উন্নয়ন হয়। আমাদের সমস্ত দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা একটা অবশ্যই করণীয় জিনিস। শিক্ষা নেই বলেই আজকে পৃথিবীতে এত অশান্তি। কাজে শিক্ষাই একমাত্র পুরো পৃথিবীটাকে শান্ত করার জন্য একমাত্র সলিউশন বলে আমি মনে করি। শিক্ষা না হলে আমাদের কিছুই হবে না। আন্তর্জাতিক আঙিনায় আজকে যে যুদ্ধের দামামা বাজছে, বিশ্বযুদ্ধের দামামা বাজছে, সেগুলো কিছুই থাকবে না আমরা যদি শিক্ষাটা প্রপারলি নেই। কাজে আমি আমার নতুন প্রজন্মের দিকে সত্যি আশাবাদী। এরা যেভাবে একত্রিত হচ্ছে, সারা বিশ্বকে একত্রিত করছে, এরা কোনো দেশের নাগরিক না, সারা পৃথিবীর নাগরিক। কাজে সেই বিশ্বের যে বাংলাদেশ হবে সেটা অনেক শান্তিময় হবে এবং উন্নত বাংলাদেশ হবে বলে আমি আশা করি।